ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ দমনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর ৬৫টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। দর্শক, বিজয় সরণির নব থিয়েটারের সামনে থেকে এ সংক্রান্ত আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, যৌথ বাহিনীর তল্লাশি কেমন দেখছেন? এর সাথে আরও জানাবেন যে তল্লাশি কার্যক্রমে যান চলাচলে কোনো ব্যাঘাত অথবা সাধারণ মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। লাবণী, আপনার মাধ্যমে আমি জানাতে চাই আসলে গত সপ্তাহখানেক ধরে ঢাকা শহরের যেই নিরাপত্তা পরিস্থিতি সেটি হচ্ছে সন্ধ্যার পরপরই কিন্তু ছিনতাইয়ের আমরা অনেক ঘটনা দেখেছি। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সেই ঘটনাগুলো আমরা দেখতে পেরেছি। সেজন্য আসলে কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার বিজয় সরণির যে নব থিয়েটার আছে সেখানে একটি যৌথ বাহিনীর চেকপোস্ট ছিল, সেটি পরিদর্শনে আসেন এবং সেখান থেকে তিনি যে তথ্য জানান সেটি হচ্ছে যে পুরো ঢাকা শহরে নিরাপত্তা এবং চাঁদাবাজি এবং ছিনতাই প্রতিরোধে ৬৫টি চেকপোস্ট বসানো হয়েছে। এই ৬৫টি চেকপোস্টে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সদস্যরা সেখানে রয়েছেন। সেটি যৌথভাবে আসলে এই কর্মযজ্ঞটি চালানো হচ্ছে। প্রত্যেকটি গাড়ি এবং বিশেষ করে মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে সেগুলোতে আসলে তারা চেকের বিষয়টি দেখছেন এবং নিরাপত্তার জন্য সেগুলোকে দেখছেন যে সেখানে কোনো ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র অথবা অন্য কোনো ধরনের অস্ত্র সেখানে রয়েছে কিনা। ডিএমপি কমিশনার যেটি জানিয়েছেন সেটি আসলে যেহেতু অলিগলিতে এই ধরনের ঘটনা ঘটছে অহরহ, ছিনতাই এবং ডাকাতির ঘটনা, এবং সেই অলিগলির ঘটনাগুলোর তথ্য যাতে প্রশাসনকে দেওয়া হয় সেই জন্য তিনি ঢাকাবাসীকে একটি মেসেজ দিয়েছেন, একটি বার্তা দিয়েছেন যাতে পুলিশকে তাৎক্ষণিকভাবে সেই তথ্যগুলো আসলে দেওয়া হয়। এতে করে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছবে এবং নিরাপত্তার যে বিষয়টি আছে সেটি আসলে সাধারণ মানুষকে তারা দিতে পারবেন। তাছাড়া যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে ছিলেন। তিনি যেটি বলেছেন যে দেশের বাইরে থেকে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে তথ্য দেওয়া হচ্ছে এবং দেশের ভিতরে একটি অরাজকতার পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই জন্যই এই ঢাকা শহরে প্রতিনিয়ত এই ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তো যতক্ষণ পর্যন্ত এখানে নিরাপত্তার যে চেকপোস্টে বসানো হয়েছিল ততক্ষণ আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট বেশ খানিকটা কমে এসেছে। এখন একদমই স্বাভাবিক রয়েছে, দু একটি গাড়ি চলাফেরা করছে। লাবণী। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।